আজকাল খুব বড় লোক হয়ে গেছো দেখছি। এ তো দুদিন আগে সংসারে ভাতের হাঁড়ি চড়ছিল না, আজকে এসে বাজারে মাংস কিনছো? হ্যাঁ, কিনছি, কিন্তু কারোর বাবার টাকায় তো কিনছি না। আমাদের সৎ পথে করে আনা উপার্জন থেকে কিনছি। হ্যাঁ, ছোট লোকের হাতে বেশি টাকা পড়লে এরকমই করে। মুখ সামলে কথা বলো তুমি। হ্যাঁ, সত্যি কথা শুনতে খুব কষ্ট হচ্ছে বলা। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমাকে জ্ঞান দিতে হবে না, সেসব আমি খুব ভালো করেই জানি। এই ভালো করে জানো যখন থাকো না ছোট লোকের মতো, কেন বড় লোক হওয়ার স্বপ্ন দেখছো মাইরি? বড়লোক হওয়ার স্বপ্ন আমরা দেখছি না, বড়লোক আমাদের ওপরওয়ালাই বানিয়েছেন। যতদিন গরিবের মতো ছিলাম তখন তো তোমাদের কোনো পাত্তা পাওয়া যায়নি। এখন যখন বড়লোক হতে যাচ্ছি ওপরওয়ালার কৃপায়, তখন তোমাদের হিংসে হচ্ছে না? হিংসা হচ্ছে কি আর সাধে? হিংসা ভেবো না এটাকে, এটা সত্যি কথা। যদি বেশি বাড়ো তাহলে সমাজ থেকে বের করে দেব। সমাজ কি তোমার একার সম্পত্তি নাকি? সমাজ কার সম্পত্তি সেটা সবাই মিলে সিদ্ধান্ত নেবে। বাড়িতে তিনটে মেয়ে একা থাকো, সাবধানে থেকো। যদি কোনো খারাপ কথা গ্রামে রটিয়ে দিই না, তাহলে আর গ্রামে থাকতে হবে না। সবাই জানে আমরা কিরকম, তোমাকে আর বেশি জ্ঞান দিতে হবে না। এই শুধু জেনে রাখো, আমি এখানেই থেমে থাকবো না, আমি আর শেষ দেখে ছাড়বো। অবিনাশবাবু, আপনার বাড়িতে অতিথি হয়ে এলাম। আরে পলাশ যে, এতদিন কোথায় ছিলে পলাশ? শহরের কাজে ব্যস্ত থাকি জানেনই তো, কিন্তু আপনাদের গ্রামের মায়া টেনে আনলো। তা হঠাৎ কিসের এত মায়া পড়লে? এখন ইলিশের সময়, তাই সেই দিন ভাবলাম বাজার থেকে ইলিশ কিনে খাই, কিন্তু আমাদের শহরে ভালো মাছ পাওয়া যায় না, তাই এদিকের বড় বাজারে এসেছিলাম। এসে ইলিশ পেয়েছিলে? ওরে বাবা, সে আর বলতে। এরকম ভাবে কেন বলছো, কি হয়েছে কি? ভয়ানক বড় একটা ইলিশ মাছ পেয়েছিলাম এবং খুব সস্তায়। এত বড় ইলিশ তো আমি কোনোদিন চোখেই দেখিনি। আর বাড়িতে গিয়ে যখন রান্না করলাম, মাছটার কি স্বাদ! তাহলে কি সেই মাছের টানি ফিরে এলে নাকি? সে আর বলতে, ভেবেছি কয়েকটা দিন ছুটি নিয়ে আপনার এখানে কাটিয়ে যাব আর আপনাদের গ্রামের ভালো ভালো খাবার খাবো। দেখো বাবা, আমিও তো একা থাকি, তাই তুমি যখন এসেছো তখন আমি খুব খুশি হয়েছি। তুমি এখানে যতদিন ইচ্ছে থাকো, তোমাকে আমি খুব মন ভরে ভালো ভালো তোমার পছন্দের খাবার খাওয়াবো। আপনার এই ভালোবাসাই তো আমাকে বারবার টেনে আনে। ভবিষ্যতেও টেনে আনুক, এটাই আমি চাই। সব সময় টেনে আনবে আপনার কাছে। এত ভালোবাসা আমি আর কোথাও পাইনি। আমাদের শহরের মানুষ তো ভালোবাসতেই ভুলে গেছে, সারাক্ষণ শুধু দৌড়ে যাচ্ছে টাকার পেছনে। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার তুমি উঠে হাত মুখ ধুয়ে নাও। এখন তো তুমি আছো, পরে অনেক কথা বলা যাবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, অনেক গল্প জমে আছে আপনার সাথে, পরে সময় করে করব, কেমন? এই এই দাঁড়া, তোরা দাঁড়া। এই কি হয়েছে? আমাদের রাস্তা আটকাচ্ছ কেন? লোকের পিছনে কাঠি করা ছাড়া তোমার কি কোনো কাজ নেই? যাচ্ছিলাম একটা কাজে, আমাদের আটকে দিলে কেন? দেখ, তোর কাকিমাকেও বলেছি আর তোদেরকেও আমি সাবধান করে দিচ্ছি, টাকা তোরা রোজগার করতে পেরেছিস ঠিক আছে, কিন্তু ভাবিস না যে সেই টাকা নিয়ে সুখে থাকবি, ঠিক আছে? কেন? তুমি কি ভগবান নাকি যে আমাদের সুখ তুমি আটকে রাখবে? এই সমাজ থেকে তোদেরকে আলাদা করে দেব, তোদের নামে কলঙ্ক দিয়ে। যদি ভালো চাস তো সব টাকা আমাকে দিয়ে আগের মতো পরিবেশে জীবন কাটা, বুঝলি? আগেই তো বলেছি তোমাকে, টাকা রোজগার করে আমি নিজে তোমাকে দিয়ে দেব সব টাকা। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা আমরা কাউকে দেব না। তাহলে জেনে রাখ, তোদের মৃত্যু আসছে রে খুব তাড়াতাড়ি। আর আমিও দেখব তুমি কত দূর যেতে পারো আর আমরা কত দূর যেতে পারি। সেটাই দেখ, এবার দেখবি তোরা যে তোদের খগেন কাকা কত ভয়ানক হতে পারে। ভয় যখন পাই না ওপরওয়ালা ছাড়া, তখন আর ভয় পাবো না কাউকে। ঠিক আছে, আমিও দেখব ভয় কি করে তোদের পাওয়াতে হয়। বাবু, আপনি এই গ্রামের মোড়ল, কিছু একটা বিচার করুন, আমরা আর পারছি না।
কেন, কি হয়েছে রে লতা? আপনি হয়তো শুনে থাকবেন, আমরা অনেক কষ্টের পর একটা বড় ইলিশ মাছ পেয়েছিলাম। সেটা শহরে এক বাবুকে বেচে আমরা কিছু টাকা পেয়েছিলাম। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমাদের গ্রামের ওই শয়তান খগেন আমাদের পিছনে লেগেছে, বলছে যে ওই টাকা যদি তাকে দিয়ে না দিই তাহলে তারা আমাদের ক্ষতি করবে। এই গ্রামে তো কখনো কাউকে এরকম ব্যবহার করতে দেখিনি। ওই শয়তান খগেন কাকা আমাদের উপর প্রথম থেকেই হিংসা করে। প্রথমে আমার কাকিমাকে অপমান করেছে, তারপর আমাদেরকে অপমান করছে। এও বলেছে যে আমরা যদি তার কথা না শুনি তাহলে আমাদের নামে মিথ্যা কলঙ্ক রটিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, সমাজ থেকে নাকি আলাদা করবে আমাদের। ঠিক আছে, তোরা যা, আমি দেখছি খগেনের কি করা যায়। ঠিক আছে বাবু, আপনাকে জানিয়ে গেলাম পুরো ঘটনাটা। এবার থেকে আমরা আপনার ভরসাতেই থাকবো। ঠিক আছে, তোদের কোনো চিন্তা করতে হবে না, তোরা যা। কোথায় খগেন? বাড়িতে আছে? কে কে আপনি? আমি শহর থেকে এসেছি। শহর থেকে এসেছেন সে তো বুঝতেই পারছি আপনাকে দেখে, কিন্তু ওর সাথে কি দরকার? হ্যাঁ, ও তো শহরের কোনো মানুষের সাথে মেশে না। শহরের মানুষের সাথে মেশে না, কিন্তু গ্রামের মানুষদের সাথে এরকম অত্যাচার করলে আমাদের মতো শহরের মানুষকে তো আসতেই হবে ওকে শাস্তি দিতে। বুঝলাম না, কি করেছে ও? গ্রামে দুজন বোন থাকে, যারা ইলিশ মাছ বিক্রি করে কিছু টাকা পেয়েছে, তাদেরকে তোমরা অত্যাচার করছো। আমি শহরের বড় অফিসার, আমি খবর পেয়ে এসেছি খগেনকে ধরে নিয়ে যেতে। বাবু, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি। ও কখনো এরকম ভুল করবে না, ওকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার প্রশ্ন তো আসছে না। হঠাৎ করে ছেড়ে দিতে যাব কেন? হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। ও অত কিছু ভেবে করেনি। আমি ওকে বুঝিয়ে সঠিক রাস্তায় নিয়ে আসবো, আর কখনো এরকম কাজ করবে না। তোমাদের মতো লোকেদের কথা আমাকে বিশ্বাস করতে হবে? শেষবারের মতো বিশ্বাস করুন। আপনি বিশ্বাস না করলে আমরা কোথায় যাব বাবু? আপনাদের অনেক ক্ষমতা, কিন্তু আপনাদের সাথে তো আমরা লড়ে পেরে উঠবো না। আমাদের সাথে লড়ে যখন পেরে উঠবে না, তখন এই বাচ্চা মেয়ে দুটোর পেছনেই লাগছো। হ্যাঁ, আর কখনো লাগবো না ওদের পিছনে। আমি খগেনকে মানা করে দেব যেন ও গিয়ে ক্ষমা চেয়ে নেয়। ঠিক একটা দিনের সময় দিচ্ছি, যদি তার মধ্যে তোমরা নিজেদেরকে শুধরে নিয়ে ক্ষমা চেয়ে না জানাও, তাহলে তোমাদের সবাইকে আমি জেলে ঢোকাবো। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমরা চিরদিনের মতো শুধরে যাব, এই কথা দিচ্ছি। বেশ, সেটা দেখা যাবে। শোনো, আজ তোমাকে একটা কথা বলবো, সেই কথাটা কিন্তু তোমায় শুনতেই হবে। যদি তুমি সেই কথাটা না শোনো তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। কেন, কে যে কি বলবে তুমি? আরে বাবা, এরকম করে কথা বলছো কেন আবার? আগে কথা দাও, যেটা বলবো সেটা তুমি শুনবে। তুমি বলবে আর আমি শুনবো না, এটা কখনো হতে পারে? না, বলছি তো, কথা দাও। ঠিক আছে ঠিক আছে, কথা দিচ্ছি, তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, ঠিক আছে? দেখো, আমাদের দিয়ে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি আর চাই না সেই ভুলটা আমরা পুনরায় করি। কি ভুল করলাম আবার আমরা বাবারে? ওই পূজা আর লতা দুই বোন কষ্ট করে পয়সা কামিয়েছে, ওদের পিছনে লাগা আমাদের ঠিক নয়, আর আমরা কখনোই লাগবো না ওদের পিছনে। হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? হঠাৎ করে বলছি না আমি, আজ শহর থেকে খুব বড় একজন অফিসার এসেছিলেন তোমাকে খুঁজতে। আজকেই তোমাকে ধরে নিয়ে যেত থানায়, কিন্তু নিয়ে যেতে পারেনি, তারই একটাই কারণ, তুমি আজ বাড়িতে ছিলে না। আর আমি তার হাতে পায়ে ধরে কথা দিয়েছি তুমি নিজেকে শুধরে নেবে। এর মধ্যে আবার এত বড় মানুষ এলো কি করে? ওদের ক্ষমতা সম্বন্ধে আমাদের কোনো আন্দাজ নেই, তাই এখন থেকে আমাদের ঠিক করা উচিত আমরা আর কারোর পিছনে লাগবো না। তুমি যা বলছো তাতে তো আমার ভয় করছে। ঠিক আছে, কালকে গিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। শুধু ওদের নয়া ভবিষ্যতে নয়, আমরা আর কারোর পিছনে লাগবো না।
ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমরা আমাদের মতোই থাকবো, এবার থেকে হিংসা ছেড়ে, ঠিক আছে? নীলিমা, তোমাদের কাছে এসেছে একটা বিশেষ কারণই। আমাদের বাড়িতে তোমাদের আসার কোনো কারণ থাকতে পারে না, বেরিয়ে যাও। কেন এসেছো? আবার আমাদের অপমান করতে? ভালো হবে না ফল বলে দিচ্ছি কিন্তু। ভালোই ভালোই বলছি, বেরিয়ে যাও। কোনো রকম ভাবে আমাদের ক্ষতি করার কোনো চেষ্টা করলে কিন্তু তোমার অবস্থা খারাপ করে দেব। জুতোর বাড়ি মেরে মুখ লম্বা করে দেব। ওরে ওরে, আমি তোদের কাছে এসেছি হাত জোর করে ক্ষমা চাইতে রে মা। তোরা দয়া করে ক্ষমা করে দে না। এটা আবার কি ধরনের নাটক? এই নাটক নয় রে পূজা, নাটক নয়, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, সত্যি বলছি। হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারলে কেমন করে শুনি? তোর বৌদি আমাকে বুঝিয়েছে রে। তোরা কাদের কাছে সব আমাদের নামে নালিশ করে এসেছিস? তারা আমাদের বাড়িতে এসে আমাদেরকে ভয়ানক শাসিয়ে গেছে ভাই। আমি 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 তোদের ক্ষতি করতে চেয়ে আসলে নিজের যে কত বড় ক্ষতি করেছি সেটা বুঝতে পারিনি, মানে ক্ষমা করে দে না রে। ওপরওয়ালা এভাবেই সবাইকে শাস্তি দেয়, সেটা তোমার জানা উচিত ছিল। এটাকে বলে পাপের ফল। পাপের ফল এভাবেই থেমে থাকবে ভেবেছো? কারোর কষ্ট করে উপার্জন করা সম্পত্তির প্রতি হিংসা করলে, তাদেরকে অপমান করলে, ভালো মানুষকে ক্ষতি করার চেষ্টা করলে ভগবান কখনো তাকে ছেড়ে দেয় না। তোরা আমাকে দয়া করে ক্ষমা করে দে, না হলে তোর বৌদি বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে তো। ক্ষমা করে দিয়ে কি করব? দুদিন পর তো আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, না হলে অন্য কারোর ক্ষতি করার চেষ্টা করবে। আমি তোদের কথা দিচ্ছি, আমি শুধু তোদের নয় আর কারোর কোনোদিন ক্ষতি করবার চেষ্টা করব না। এই ক্ষতি করবার পর থেকে আমি সারা জীবনের জন্য সরে আসব। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। পরের বার হলে কিন্তু ভয়ানক শাস্তি পাবে। দেখলে তো আমাদের পিছনে লাগার ফল? আর কিন্তু কখনো কারোর পিছনে লাগবে এসো না। ধন্যবাদ তোদেরকে, ধন্যবাদ। আর কোনোদিন কারোর পেছনে এভাবে আমি ক্ষতি করতে আসবো না, আমার উচিত শিক্ষা হয়েছে।